নৈরাজ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভরপুর বাদরামি। বিশ্ববিদ্যালয়ে বেয়াদবির প্রতিবাদে রবিবার পথে নামল বিজেপি। নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিলে নেতৃত্ব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির দাবি, যাদবপুরের ভেতরে যে অচলাবস্থা তার দায় সিপিএম এবং তৃণমূলের। মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আমরা কথা দিচ্ছি, বিজেপি সরকার এলে 1 মাসের মধ্যেই রাষ্ট্রবিরোধী শক্তিগুলো ফেলে দিয়ে স্বামী বিবেকানন্দর মূর্তি কেটে বসিয়ে গোটা জাতীয় পতাকা দিয়ে মুড়ে দেবো। বন্দে মাতরম। বলছেন সরানো হবে যারা দেশের বিরুদ্ধে, যারা দেশের মাটিতে থেকে আমার তোমার গোটা রিপাবলিক বাংলার দর্শকদের ট্যাক্সের টাকাতে পরে ভারতীয় সুযোগ সুবিধা ভোগ করে, তারা দেশের ক্ষতি করবে, মেনে নেওয়া যাবে না। এই মিছিল থেকে বারবার একটাই বার্তা দেওয়া হচ্ছে, এই শহুরে নকশাকে সরকার। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে যাদবপুরে উড়বে জাতীয় পতাকা। মিছিল থেকে হুঙ্কার শুভেন্দু। যাদবপুর থেকে রাষ্ট্রবিরোধী শক্তিকে উৎখাত করব। আর হাকিম সেলিম এই দুজনের যে সেটিং, এই সেটিং ভাঙবো আমরা। ওদের সেটিং এর পর্দা ফাঁস করার জন্য দেখুন আমরা 750 জন মিছিলে এসেছিলাম, এখন তো গোটা রাস্তা হাজার হাজার যাদবপুরের লোক নেমে গেছে। এখানেই শেষ নয়, আগামী রবিবার গণকনভেনশনের ডাক দিয়েছে বিজেপি। আমরা বড় করে নামছি। 16 তারিখে আমাদের যাদবপুরে আমরা কনভেনশন করছি এবং ইউনিভার্সিটির ভেতরে না, ইউনিভার্সিটির বাইরে জনমত তৈরি করব। ইউনিভার্সিটির ভিতরের যে কাজটা আমরা এবিভিপি করব। ভারত থেকে যারা পাকিস্তানের বুলি আওড়ায়, যারা দেশ বিরোধী কথা বলতেই অভ্যস্ত, এবার সময় তাদের সমূলে উৎখাত করার। রিপাবলিক বাংলা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিএফআই এর সমর্থক তৃণমূল কংগ্রেস। পিএফআই এবং তৃণমূল যোগ নিয়ে এমন চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারী। ফরাক্কার মনিরুল তৃণমূল কংগ্রেসের ক্যাডার, বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মনিরুল ফরাক্কার এমএলএ তো পিআইপি এর প্যারেডে ছিল, তৃণমূল তো সাপোর্ট করে। এই মনিরুল ফরাক্কার এমএলএ তো পিআইপি এর প্যারেডে ছিল, তৃণমূল তো সাপোর্ট করে। ভারতে নিষিদ্ধ সংগঠন পিএফআই বা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। এই পিএফআই কিন্তু বেশ পপুলার তৃণমূলের কাছে। রবিবার এমনই বোমা ফাটিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একবার শুনুন কি বললেন শুভেন্দু অধিকারী। তৃণমূল তো সাপোর্ট করে। এই মনিরুল ফরাক্কার এমএলএ তো পিআইপি এর প্যারেডে ছিল, আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। মুসলিম ইউথ অর্গানাইজেশন থেকে লিফলেট বের করেছে। করতে দেন, কোনো আমি সাচ্চা হিন্দু, ভারত মাতার সন্তান, এসব কাজ চলবে না। ফারাক্কা তৃণমূল বিধায়কের সঙ্গে লতায় পাতায় যোগ রয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের। শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। কেন বলছি, 2022-এর এই ছবি দেখুন। পিএফআই এর সভায় বক্তব্য রাখছেন মনিরুল ইসলাম। স্লোগান ওঠে, আরএসএস এবং হিন্দুত্ববাদীরা নাকি দেশের ক্যান্সার। তৃণমূল আর পিএফআই যোগ স্পষ্ট হচ্ছে এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের আরো একটি কথায়। কি বলছেন এই পিএফআই কর্মী, শুনুন। আমরা অ্যাকচুয়ালি এই সম্মেলন করছি এবং এর আগেও প্রোটেস্ট করেছি। আগামী দিনে যদি এনআরসি, সিএ, এনপিআর যদি না প্রত্যাহার করা হয়, তাহলে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া গোটা ভারতবর্ষব্যাপী রাস্তায় নেমে প্রতিবাদ করবে। এই একই কথা তো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
কে আমরা করছি না, নিঃশর্ত কে অধিকার দিলে দাও, তা নাহলে বিদায় নাও। তাই এনআরসি আমরা করতে দিচ্ছি না, কে আমরা মানি না, নিঃশর্তে করলে করুক, আমার কোনো আপত্তি নেই। যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ চায়, দেশ বিরোধী কাজ করে, সেই সংগঠনের প্রতি কিসের এত দরদ তৃণমূলের? 2022 সালে পিএফআই কে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ইউএপিএ আইনে 5 বছরের জন্য সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। 2020 সালে বেঙ্গালুরু দাঙ্গার নেপথ্যে পিএফআই এর হাত বলে দাবি তদন্তকারীদের। আল কায়দার সঙ্গেও যোগ রয়েছে এই মৌলবাদী সংগঠনের। দেশ জুড়ে এনআইএ অভিযানের পর পপুলার ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সন্ত্রাস বিরোধী আইনে পিএফআই এর পাশাপাশি আরো 8টি সংগঠনের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তৃণমূল স্পষ্ট করুক যে দলের সাথে এদের কোনো যোগাযোগ আছে কি নেই। আসলে এই সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনের ওপর ভিত্তি করেই আগামী 26-এর নির্বাচন পেরোতে চাইছে তৃণমূল কংগ্রেস, যা সরাসরি দেশ বিরোধিতার সামিল। 2026 এগিয়ে আসছে, শুভেন্দুদা একটু ঘাবড়ে যাচ্ছেন। উনি হয়তো ভুলে গেছেন যে এসএসপি, পাটনার এসএসপি মনজিৎ সিং ধিল্লন, উনি মনজিৎ সিং ধিল্লন যখন পিএফআই মডিউলটা যখন ক্র্যাক করেছিল, বাস্ট করেছিল, তখন জানা গেল যে বিজেপি আর আরএসএস, মানে বিহারের কথা বলছি, বিজেপি আর আরএসএস এর ডিরেক্ট লিঙ্ক আছে পিএফআই সাথে। 26-এর আগে তৃণমূল বিমুখ জনতা, তাই কি তৃণমূলের ভরসা এবার জঙ্গিরা? রিপাবলিক বাংলা। দেখলেন তো, যাদবপুর বিশ্ববিদ্যালয় কার্যত নৈরাজ্যবাদে পরিণত হয়েছে, নেশার আখড়ায় পরিণত হয়েছে এবং সেখানেই টুকরে টুকরে গ্যাং মাথাচাড়া দিচ্ছে। আর এবার একটু দেখাবো কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ভূমিকা এবং সেখানকার পরিবেশ। না, ভেতরের না, বাইরে। কেননা নিরাপত্তার দায়িত্বে থাকে সেখানে পুলিশ, আর সেই পুলিশ নাকি মদ্যপান করে লুটোপুটি খাচ্ছেন। পুলিশ কর্মীর এই কীর্তি দেখে রীতিমতো হতভম্ব রোগীর পরিবার। এদিনের ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। দেখুন একবার ছবি। কি করছেন মধ্যে আপনি? তাহলে কি গন্ধ কিসে উঠছে মুখ থেকে? ঠিক আছে, বলুন। কি বুঝলেন? এদের হাতেই কিনা রাজ্যের আইন শৃঙ্খলার ভার। যিনি নিজের ভারই নিতে পারছেন না, তিনি ডিউটিতে ছিলেন কলকাতা মেডিকেলে। ঠিকমতো হাঁটা তো দূর, উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও নেই উর্দিধারী পুলিশের। ঠিক কি হয়েছিল ঘটনাটা? পুলিশ কর্মীর নাম অরুণ কুমার দাস। শহরের অন্যতম সরকারি হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজের আউটপোস্টে ডিউটিতে ছিলেন তিনি। জরুরি বিভাগের সামনে তাকে অসংলগ্ন অবস্থায় দেখেন রোগীর পরিবার পরিজনেরা। আচমকা মাটিতে পড়ে গড়াগড়ি খেতে দেখা যায় পুলিশ কর্মীকে। খবর পেয়ে অন্য পুলিশ কর্মীরাই ছুটে আসে, তাকে টেনে তোলে। এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা। অত্যন্ত একটা গর্হিত অপরাধ। স্বাস্থ্য, শিক্ষা বা আমরা যে সমস্ত জায়গায় আমরা, যেমন অফিস, এগুলো আমাদের অত্যন্ত, এই জায়গাগুলোতে স্যানিটেটি মেনটেন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে যারা একটা পবিত্র জায়গায় এই ধরনের জঘন্য কাজ করে থাকেন, তাদের এগেনস্টে শুধু পানিশমেন্ট নয়, সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। যেটা হচ্ছে পুলিশ, এতে এমন কিছু আপনারা দোষের দেখবেন না, কারণ এই সরকার তো মদের অন্যতম ব্র্যান্ডে পরিণত হয়েছে। কারণ মদ বিক্রি থেকেই টাকা রোজগার করে এরা, এবং মদ ধ্যান, মদ জ্ঞান, মদ চিন্তামণি, মদ ছাড়া এই সরকার পুরো মণিহারা প্রাণী। সবসময় বলে এসেছি, জিরো টলারেন্স টু কারাপশন, জিরো টলারেন্স টু মানে রং ডুয়ার্স, যারা ভুল করছে। এই যে পুলিশরা করছে, তাদের আগে নিশ্চয়ই অ্যাকশন নেওয়া হবে। কিন্তু দেখুন, একজনকে দেখে একজন দুজন প্রত্যেকটা জায়গায়, আপনাদের মিডিয়া লাইনে বলুন বা অন্য কোনো প্রফেশন বলুন, সব জায়গায় ভুলও হয়, ভুল মানুষও হয়, ভালো মানুষও হয়। কিন্তু একজনকে দেখে পুরো ডিপার্টমেন্টকে তো দাগিয়ে দিয়ে দেওয়া যায় না। কিভাবে অন ডিউটি একজন পুলিশ কর্মী এ কাজ করতে পারেন? ভিড় ঠেকাতে হাসপাতালে আসা রোগী থেকে রোগীর পরিজনদের সুবিধা অসুবিধার কথা দেখতে মোতায়েন থাকে পুলিশ। সেই পুলিশ কর্মী যদি এই অবস্থায় থাকেন, তাহলে নিরাপত্তা তো লাটে উঠবেই। রিপাবলিক বাংলা।